প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। টি-20 বিশ্বকাপের পাকিস্তান ভারত মহারণ আজ। টি-20 বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। বেশ কিছু এক্সাইটিং ম্যাচও এর মধ্যে হয়ে গেছে, তবে টি-20 বিশ্বকাপের সবচাইতে এক্সাইটিং ম্যাচটি হয়তো আজকেই হতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভারত আর পাকিস্তান। চিরবৈরী এই দুই দেশের খেলা দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকে। সাধারণত আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং হচ্ছেও না। তার কারণ দ্বিপাক্ষিক সিরিজগুলি এক প্রকার বন্ধ রয়েছে। গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষায় থাকে কখন পাকিস্তান ভারত মুখোমুখি হবে, আর সেই মাহেন্দ্রক্ষণ আজ। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে ভারতের। এরই মধ্যে ভারত প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে, তবে পাকিস্তানের শুরুটা হয়েছে যথারীতি পাকিস্তানের মতো। অনেক আশা ভরসা নিয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে পুচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাজেভাবে হেরে গেছে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকে জয়ের কোনো বিকল্প নেই। এদিকে পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারতও। টি-20 বিশ্বকাপে আরেকটি বড় অঘটন হয়তো ঘটতে যাচ্ছে সামনেই। তার কারণ অস্ট্রেলিয়া দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এদিকে ইংল্যান্ডের প্রথম ম্যাচ জলে ভেসে গেছে, যার ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে ইংল্যান্ডের পয়েন্ট এই মুহূর্তে মাত্র 1। গ্রুপ পর্বের একেবারে তলানিতে রয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 201 রান সংগ্রহ করে। 202 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত 36 রানে পরাজয় বরণ করতে হয়েছে ইংল্যান্ডকে। এদিকে টি-20 বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় অনেক কষ্টে অর্জন করেছে বাংলাদেশ দল। চমৎকার বোলিং করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে অল আউট করে দিয়েছিল। 125 রানে জয়ের লক্ষ্যে নেমে প্রথমেই ব্যাটিং ধস। যথারীতি প্যাভিলিয়নের পথ ধরেছে সৌম্য সরকার, নাজমুল শান্ত এবং তামিম। ব্যাটিং বিপর্যয় খানিকটা আটকে দেয় লিটনের ওয়ানডে স্টাইলে ব্যাটিং। তার সঙ্গে যুক্ত হয় হৃদয়ের মার্কাটারি ব্যাটিং। মাত্র 20 বলে 40 রানের ইনিংস খেলেছে হৃদয়। 3টি দর্শনীয় ছক্কার মার ছিল যেখানে একই ওভারে। শেষ পর্যন্ত সেই পুরনো চাল ভাতে বেড়েছে। রিয়াদের হাত ধরে এবারের টি-20 বিশ্বকাপের প্রথম জয়টি পেয়েছে বাংলাদেশ। খেলা শেষে নাজমুল শান্ত বলেছে তার জীবনে এত প্রেসারের খেলা এর আগে তিনি খেলেননি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেছে আমাদের পিক অফ দ্য ডে, আর আমাদের আজকের পিক অফ দ্য ডে সৌম্য সরকার। খেলায় সাধারণত একটি শব্দ ব্যবহার করা হয়, ডার্ক হর্স, অর্থাৎ কালো ঘোড়া। কালো তেজি সেই ঘোড়া, যেই ঘোড়া সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ী হয়। যেই ঘোড়াকে বলা হয় বাজির ঘোড়া, ডার্ক হর্স। তবে সৌম্য সরকার হয়েছেন ডার্ক হর্স। কিভাবে ডার্ক হর্স হতে গিয়ে ডার্ক হর্স হয়ে গেলেন সৌম্য সরকার, এই নিয়ে থাকছে বিস্তারিত। সৌম্য সরকার, ঝাঁকড়া চুলের বাবলি দোলানো আমাদের সৌম্য। কথা ছিল সৌম্য দেখাবেন পথ, কথা ছিল সৌম্য হবেন তুরুপের তাস। আর শুধুমাত্র এই কারণেই দলে ঢুকে গেলেন তিনি। ঘরোয়া থেকে আন্তর্জাতিক কোথাও নেই ফর্ম, আছে শুধু আশা আর ভালোবাসা। একদিন নতুন সূর্য উঠবে, সৌম্য মাঠে নামবেন, তার ব্যাট হাসবে। সূর্য উঠেছে ঠিকই, সৌম্য মাঠে নেমেছেন ঠিকই, তবে তার ব্যাটের বদলে হাসছে গোটা বিশ্ব। কারণ ডাক মারায় সৌম্য এখন বিশ্বসেরা। আন্তর্জাতিক টি-20তে সৌম্যর মতো ডাক আর কোনো প্লেয়ারের নেই। সৌম্য গেলেন, সৌম্য এলেন, এটাই এখন ধারাভাষ্যকারদের মুখের বচন। হাতুড়ির প্রিয় ডার্ক হর্স হয়ে গেছেন ডাক হর্স। টি-20তে 2015 সাল থেকে এখন পর্যন্ত সৌম্য খেলেছেন 84 ম্যাচ। তার মধ্যে ব্যাট হাতে 83 ম্যাচে 550-তে করেছেন 1398 রান। পাশাপাশি 13টি ম্যাচে মেরেছেন ডাক। অন্যদিকে 2009 সাল থেকে এখন পর্যন্ত স্টাইলিং খেলেছেন 144 ম্যাচ। তার মধ্যে 143 ম্যাচে ব্যাট হাতে 1 সেঞ্চুরি ও 23-15 ইনিংসে রান করেছেন 3600। আর এসব ম্যাচের মধ্যে 13 ম্যাচে সাজঘরে ফিরেছেন 0 রানে। এছাড়াও এই তালিকার 2 আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ওব্রায়েন এবং ভারতের রোহিত শর্মা। 3 জনেই ডাক মেরেছেন 12 বার করে। অর্থাৎ সৌম্যর রেকর্ড হাতছাড়া হওয়ারও জোর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে সৌম্য হাঁপ ছেড়ে বাঁচবেন। বাংলাদেশিদের মধ্যে সৌম্যের পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা ডাক মেরেছেন 8 বার করে।